ঈদের আর মাত্র ২ দিন বাকি, তার মধ্যেই কিন্তু সারা দেশের ন্যায় দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু গরুর যেই হাট এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে যে সমস্ত হাট বাজারগুলো গড়ে উঠেছে, সেই হাট বাজারগুলো কিন্তু জমে উঠেছে। আমি এই মুহূর্তে আছি ফরিদপুরের একদমই শেষ প্রান্ত বলা চলে, যেটা ঢাকা খুলনা মহাসড়কের একদম পার্শ্ববর্তী একটি হাট, যেটা ফরিদপুরের মধ্যে একটি ঐতিহ্যবাহী বড় হাট নামে পরিচিত, ঝাটুকদা হাটে। আমরা এখানে সকাল থেকে যখন এসেছি তখন দেখেছি যে ক্রেতা বিক্রেতারা আস্তে আস্তে কিন্তু এই হাটে আসতে শুরু করেছেন এবং বেশ ভিড় কিন্তু এই হাটে কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা যদি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাই যে এখানে বিভিন্ন অঞ্চল, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ক্রেতা এবং বিক্রেতারা কিন্তু এই হাটে আসছেন এবং তারা তাদের পছন্দের গরু কিন্তু তারা ক্রয় করছেন। এখানে ক্রেতাদের কাছ থেকে আমরা যেটা জেনেছি যে ক্রেতারা কিন্তু বিশেষ করে এখানে ছোট এবং মাঝারি গরুগুলো বেশি পছন্দ করছেন এবং বিক্রেতারা বলছেন যে এই হাট যেহেতু আজকে শেষ দিন, মানুষের যে ভিড় তা কিন্তু আগের তুলনায়, আগের হাটের তুলনায় কিন্তু এইবার এই হাটে কিন্তু বেশ জমে উঠেছে। কিন্তু কিছু সংকটও কিন্তু আমরা দেখছি, যেহেতু একটি বৈরী আবহাওয়ার মধ্যে এই হাটের সর্বশেষ যেই বাজারটা মিলেছে সেটা কিন্তু এই আবহাওয়া খারাপ হওয়ার কারণে কিন্তু বেশ জায়গায় জায়গায় কিন্তু পানি এবং কর্দমাক্ত অবস্থায় এখানে ক্রেতারা তাদের গরু নিয়ে আসতেছেন। একটি অস্বস্তিকর পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। তারপরে কিন্তু বিক্রেতা এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছে যে দাম নিয়ে এবারের যে ঈদ বাজারটা তা কিন্তু তাদের কিন্তু তেমন কোনো অভিযোগ নেই। আমরা কয়েকজন বিক্রেতার সাথেও কথা বলবো। আমরা এই মুহূর্তে একজন বিক্রেতাকে দেখছি। আপনি কি নিয়ে এসেছিলেন বাজারে? গরু নিয়ে এসেছিলাম 4টা। কেমন দাম আপনি বিক্রেতার কাছ থেকে পাচ্ছেন? দাম বেশি ভালো না, বাজার ছাড়া অনেক টাকা কম বিক্রি করতে হচ্ছে, কিনা দামের থেকেও কম। গত বছরের তুলনায় এবার আপনি কতগুলো গরু? গত বছরের তুলনায় এবার বাজারের দাম অনেকটাই কম, অনেক টাকা লস যায়। আপনার এই গরুটা কত দাম বলছে? এটা দাম বলতেছে 1,05,000 এইভাবে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে এবারের যেই গরুর উৎপাদনের যে খরচ তা কিন্তু গেল বারের তুলনায় কিন্তু এবার একটু বেশি, যদিও বিদেশি গরুর তেমন কোনো আনাগোনা আমরা বিভিন্ন বাজারগুলোতে আমরা দেখিনি। তারপরে কিন্তু তারা বলছে যে তারা যে প্রত্যাশা ছিল, তাদের যে দামের যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা কিন্তু তারা হয়তো বা পাবে না, এমনটা কিন্তু তারা শঙ্কাও বোধ করছে। আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। আমি একটু যদি ক্যামেরাটা একটু এদিকে আনার কথা বলি, আমরা এখানে কয়েকজন ক্রেতাকে দেখছি। ভাই, আপনি কি গরু কিনতে এসেছেন? আচ্ছা, কেমন দাম দেখতেছেন বাজারে গরুর? বাজারে গরুর দাম মোটামুটি দাম ঠিক আছে। আপনি কেমন গরু কিনতে চান? আমি কিনছি এই গাবি কিনছি। কত দাম দিয়ে কিনলেন? কিনছি হলো আপনার 98-তে কিনছি। বাজারের অবস্থা কেমন গত বছরের তুলনায় এবার কেমন মনে হচ্ছে? মোটামুটি ভালো। শুনছিলেন কিন্তু একজন বিক্রেতাও কিন্তু একটি কথা বলছিল যে যদিও এবার গতবার তুলনায় এবারের যে বিদেশি গরুর যে একটি উপচে পড়া ভিড় থাকে তা কিন্তু নাই, কিন্তু এবার তারপরও দেশি গরুর যে চাহিদা সেই তুলনায় কিন্তু বাজারে দেশি গরুর দাম কিন্তু খুব একটা বেশি না, তাদের সাধ্যের মধ্যে আছে, এটাও কিন্তু তারা কিন্তু বলছে। আমরা এখানে যখন এসেছি তখন দেখেছি যে এই জায়গাটাতে ভেটেরিনারি, বিশেষ করে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর, তারা কিন্তু একটা টিম করে এই যে সমস্ত গরুগুলো অসুস্থ হচ্ছে তাদেরকে এক ধরনের চিকিৎসা প্রদান করতেছে। সেই সাথে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে যদি আমরা একটু তাকাই, আমরা দেখছি যে এই বাজারকে ঘিরে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলার নিয়োজিত যে সমস্ত পুলিশ কর্মকর্তা বা পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু নিয়োগ রয়েছেন। তারা তাদের নিরাপত্তা খুব কঠোরভাবে কিন্তু দেখছেন। বিশেষ করে এই বাজারকে কেন্দ্র করে বিভিন্ন চুরি, ছিনতাই, সেই সাথে পকেটমারের বা মলম পার্টি থেকে সাবধান হওয়ার জন্য এই জায়গাটার যারা ইজারা নিয়েছে, ইজারা কর্তৃপক্ষ, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বেশ তৎপর রয়েছে। তাদের স্বেচ্ছাসেবক এই বাজারে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান নিচ্ছে। এই ছিল ফরিদপুরের বাজার থেকে আমার সর্বশেষ সংবাদ।